দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারি দ্বারা একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার দিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটের পক্ষ থেকে। প্রায় শতাধিক গরিব দুস্থ পরিবারের চক্ষু পরীক্ষা এবং তাদের বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া সাধারণ বিভাগ, ফিজিওথেরাপি, গাইনোলজিস্ট ও নানা ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়। বিনামূল্যে প্রত্যেকটি রোগীকে তাদের ওষুধও দেওয়া হয়। সংঘ সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই জানান, এই ধরনের মেডিকেল ক্যাম্প বিভিন্ন জেলায় গ্রামেগঞ্জে আমরা করে থাকি। আমাদের দুটো অ্যাম্বুলেন্স, একটি এসবি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির থেকে, আরেকটি পেয়েছি ভ্রাম্যমাণ গাড়িতেই আমরা এইসব সেবা কার্য করে থাকি। আগামী দিন এই ধরনের ক্যাম্পে আমরা আরও করব এবং আরও করে আরও সহযোগিতা করব মানুষকে। আমাদের কাছে আসে শিবজ্ঞানে জীব সেবাই আমাদের ধর্ম, সেটাই আমরা মাথায় রেখে কাজ করে যাই। আজকের এই ক্যাম্পে ব্যাপক সাড়া পাওয়া এবং চিকিৎসকের ব্যবস্থা, বর্তমানে বহু রোগী অসুস্থ হয়ে পড়ার এই মেডিকেল ক্যাম্পটি ভীষণভাবে গ্রামে সাড়া পেয়েছে বলে জানান এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও সুবল সাহার বিশেষ প্রতিবেদন। তার ফলেই এখানে আজকের ক্যাম্পটা খুব ভরপুরভাবে হয়েছে। আমি আশা করি এই সংস্থা আরও বড় হোক এবং আরও বিভিন্ন দুস্থ এলাকায় তাদের এই ক্যাম্প ছড়িয়ে দেয়। কারণ আমরা ইতিমধ্যেই শুনেছি তারা শ্রাবণী মাসে, যেমন আমরা পঞ্চায়েতের তরফ থেকে সরকারিভাবে আমাদের স্বাস্থ্য ক্যাম্প আমাদের এমনি থাকে, হয়তো আমাদের চিকিৎসা যৎসামান্য আমাদের হয়তো ওষুধপত্র থাকে, অ্যাম্বুলেন্স থাকে, কিন্তু ওনাদের যে পরিষেবা, ওরা হামরাগাছিতে ওখানে আমাদের সেবা সমিতির ওখানে হামরাগাছি সেবা কাশীশ্বর সেবা সমিতির ওখানে ওরা 4টে রবিবার সকাল থেকে পরের দিন সোমবার পর্যন্ত ক্যাম্প করেছে। আমি শুনেছি একটা ক্যাম্পে ওদের এমনই একটা পেশেন্ট মানে রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল, ওনারা যেভাবে তাকে ট্রিটমেন্ট করে করেছেন, হয়তো এনাদের ট্রিটমেন্টের মধ্যে না থাকলে হয়তো সেই পেশেন্ট হয়তো বাঁচত। যাই হোক, আমি ধন্যবাদ জানাবো এই রামকৃষ্ণ মিশন আদ্যাপীঠ সেবা এই মেয়েদের সেবা সংঘকে। তারা আগামী দিনে আরও বড় হোক এবং বিভিন্ন জায়গায় দুস্থ এলাকায় এইভাবে তারা ঘুরে ঘুরে ক্যাম্প করে। আপনার নামটা? আমার নাম গোবিন্দ ধারা, উপপ্রধান নসিবপুর গ্রাম। বলো, স্টার্ট। ওম সহ নভবতু সহ ন ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী ন অবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা এসেছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, সেখানকার আমাদের যে সেবা বিভাগ আছে চ্যারিটেবল ডিসপেন্সারি, তা আমরা 80 বছর যাবৎ আমরা এই সেবা কার্য করে আসছি এবং বহু প্রত্যন্ত গ্রামে গরিব অসহায় মানুষদের পাশে থেকে সেখানেতে আমরা ডাক্তারদের নিয়ে এবং মেডিকেল আমাদের টিম নিয়ে সকলের সহযোগিতায় এবং যেসব গ্রামবাসীরা আছেন সকলের সহযোগিতায় নিয়ে আমরা আমাদের এই ক্যাম্পগুলোকে সুষ্ঠুভাবে করার চেষ্টা করি এবং এতে আমাদের থাকে অ্যান্টিবায়োটিক ওষুধ থাকে এবং জীবনদায়ী ওষুধও থাকে এবং টেট ভ্যাক থাকে এবং কারো কেটে গেছে ছড়ে গেছে সেরকমভাবে এমার্জেন্সি কিছু সেগুলোও থাকে এবং আরও মূল্যবান ওষুধপত্র আমরা পাই, কেন বিভিন্ন কোম্পানিগুলো আমাদের সহযোগিতা করেন এবং বিভিন্ন ডাক্তাররা স্যাম্পেল দিয়ে সহযোগিতা করেন। তা এই যাবৎ আমরা 80 বছর সেই সেবা কাজ চালিয়ে আসছি এবং এই যে গ্রামে গঞ্জে আমরা যাই তার মধ্যে আছে বক্তেশ্বর আছে, বোলপুর আছে, গালৌড়ি, জামশেদপুর, কামারপুকুর, জয়রামবাটি, তারপর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেও বহু জায়গায় আছে এবং আমরা কিছুদিন আগেই এই যে শ্রাবণী যে তীর্থ মেলা হচ্ছে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলায় প্রত্যেকটা রবিবার আমরা সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত আমাদের ডাক্তারদের নিয়ে মেডিকেল টিম নিয়ে আমরা সেবা কাজ করে আসছি। এর মধ্যে আমাদের ফিজিওথেরাপিও থাকে এবং বহু দামি দামি ইঞ্জেকশন দিয়েও আমরা যাতে মানুষ হসপিটাল যেতে গেলে যে সময়টা লাগে তাতে এক্সপায়ার না হয়ে যায় সেগুলো সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের কাছে খবর আসে সঙ্গে সঙ্গে আমরা সেখানে টিম পাঠিয়ে দিই এবং তাদেরকে সুস্থ করার চেষ্টা করি। এবং এখানেতে যে আমাদের শ্রাবণী মেলা হলো 4টে রবিবার, শেষ যে রবিবার সেটা এখানকার শ্রীরামপুর স্কুলের যে হেডমাস্টার মশাই পরিতোষ কোলে মহাশয়, ওনাকে পরিমল কোলে, তা উনি ওনার সঙ্গে কথা হলো
যে যদি আপনারা বলেন তাহলে আপনাদের ওখানেতেও একটা দেয়াড়াতে একটা ক্যাম্প করে দেবো, দেয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে। বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এখানকার মাস্টারমশাইদেরকে বলবো, বলে আপনাকে আমি জানাবো। এবং এখানকার যে উপপ্রধান মহাশয় রয়েছেন এবং প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন আমাদেরকে সকলে সহযোগিতা করছেন এবং এই ক্যাম্পটা যাতে আরও সুন্দর সুষ্ঠুভাবে হয় সকলের কাছে তাই প্রার্থনা জানাই যে আমরা এটা করুন, সকলে সহযোগিতা করুন। কেননা আজকে সকালবেলায় আমার মন্দিরেতে ডিউটি ছিল আদ্দামায়ের ওখানে, মাকেও জানিয়েছি যে মা ওয়েদারটা ভালো করে দাও, নাহলে তোমার সেবা কাজ কী করে হবে এবং গরিব মানুষগুলো কী করে ওষুধ পালা দেবে। তাই এই যে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।